শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কদিন আগে আমি একটা ছবি পোস্ট করেছিলাম যে আমাদের বাড়িতে গোপাল এসেছে। গোপাল বলতে আমার ছোটো মাসিদের বাড়ির গোপাল আমাদের বাড়িতে কয়দিন বেড়াতে এসেছে। তো সকালবেলা দেখো ভাইকে ঘুমের থেকে তুলে ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই স্নান করে খেয়ে দিয়ে ও বেরিয়ে পড়েছে দোকানের জন্য, মানে দোকানে যাবে ওই জন্য ও বেরিয়ে পড়েছে। তো একটু দেখিয়ে দিলাম, সামনাসামনি তো দেখানো যাবে না, ওই জন্য দূরের থেকে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো আমিও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসে বিছানা গোছাবো, তাই তো এসে দেখছি তোমাদের দাদাভাই বিছানা গুছিয়ে রেখে তারপরে গেছে। দেখে তো খুবই খুশি হলাম। তো যাই হোক, মানে ছেলেদের গোছানো আর মেয়েদের গোছানো মানে অনেক তফাৎ। তো তারপরে আমি একবারে বিছানা গুছিয়ে জামা কাপড় ছিল কটা কেচে একবারে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমি ছাদে চলে এসেছি, এখানে একটু জল রোদ্রে দেবো। তো এটা হচ্ছে আমার ভাইকে স্নান করাবো। ভাই বলতে আমাদের গোপু সোনা, ও ভাই হয়, যেহেতু মাসি বাড়ির থেকে এসে ওই জন্য ওকে ভাই বলি। তো ভাইকে স্নান করাবো, ওই জন্য ওর জন্য জল রোদে ছাদে দিতে এসি, কারণ নিচে দিলে নিচে অনেক সমস্যা হয়, নোংরা ফোংরা পড়ে। তো ছাদে একদম নিরিবিলি, কোনো কেউ আসে না ছাদে, ওই জন্য ছাদেই রোদ্রে দিয়েছি। তো অনেকটা পরে আমি এসি দেখো আমার ভাইকে নিয়ে। তো এই যে এখন ভাইকে আমি এখানে স্নান করিয়ে নেব। আমি আগে স্নান করে নিয়েছি, তারপর ভাইকে স্নান করাবো। তো রোজ আমি ওকে ছাদেই স্নান করাই, দু একদিন যেদিন খুব বেশি দেরি হয়ে যায় ওই দিনকার স্নান করাই না, গা হাত পা মুছিয়ে দিই। তো এই যে দেখো এখন গা হাত পা মুছিয়ে নেব। আর সবাই আমাকে বলো আমার ভাইকে কেমন লাগছে দেখতে। তো আমার কাছে তো সব দিদিদের কাছে ভাই সুন্দর হয়, তো তোমরাও বলো ভাইকে কেমন লাগছে দেখতে। ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, এত রোদ আজকে, তো ওই জন্য আর নিচে যাইনি, ভাবলাম উপর থেকেই একবারে জামা কাপড় পরিয়ে নিয়ে যাবো। তো এই যে হচ্ছে আমার ভাইয়ের জামা, কেমন লাগছে জামাটা অবশ্যই জানিও। আর ভাইয়ের জন্য কিছু জামা আমি বানাতে দিয়েছি, তো সেইগুলো চলে আসবে আজকে। তো তোমাদের আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো তারপরে দেখো ভাইকে আমি জামা কাপড়টা পরিয়ে নিচ্ছি এখান থেকে, একবারে উপর থেকে রেডি করে নিয়ে গেলে কি হয়, নিচে গিয়ে আমার সমস্যা হয় না। তারপরে দেখো আমার ভাইকে এখন আমি ক্রিম মাখাবো, এটা হচ্ছে পন্সের ক্রিম। তো ভাইয়ের জামাইবাবু মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, ওকে আনতে বলেছিলাম। তো ভাইয়ের বাড়িতে যে ক্রিমটা আছে ওটা আমি আর আনিনি, যে তোদের বাড়িতে থাক, মাসির মেয়ে দিতে চেয়েছিলো, আমি বলছি না ওটা নিতে হবে না, আমি বাড়ি থেকে আমি নিয়ে নেবো ওখানে। তো এই যে দেখো একে একে ভাইয়ের সব জিনিসগুলো ভাইকে দিয়ে দিচ্ছি। ভাই প্রথমে গলার মালাটা পরিয়েছি, তারপরে মাথার চুল, তারপরে হচ্ছে তোমার বাঁশি, মুকুট সব দিয়ে যে একদম পুরো রেডি আমার ভাই। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো এখন ভাইকে আমি খেতে দিয়ে দেবো, দুপুরবেলা স্নান টান করিয়ে খেতে দেবো। তো দেখো এই যে আমি ভাইকে এখন ক্যাডবেরি দিয়েছি, আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ওর জন্য। তোমাদের দাদাভাই কি যখনই ওর খাবারটা শেষ হয়ে যায় একবার শুধু ফোন করলে হয় যে ভাইয়ের খাবার শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে খাবারটা নিয়ে আসে। তো যাই হোক, ক্যাডবেরি আনে, ফল আনে, যখন যেটা মানে মনে হয় তখন সেটা নিয়ে আসে। তো তারপরে এইদিকে আমাদের রান্নাও হয়ে গেছে, আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো সবার প্রথমে এখানে আছে একটা, আমাদের বাড়িতে বলে কলাই শাক, তো তোমরা কী শাক বলো অবশ্যই জানিও। এখানে পেঁয়াজ কেলে ভাজা, আর এখানে আছে চিংড়ি মাছের মালাই, এটা মা রান্না করেছে। আজকে রান্নাগুলো সব মাই করেছে। চিংড়ি মাছের মালাইটা না মা খুব ভালো করে। তারপরে আছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এখানে আছে পালং শাকের ঘ্যাট, তারপরে এখানে আছে কাতলা মাছের তরকারি, আলু দিয়ে শিম দিয়ে মা করেছে। আর এখানে আছে অল্প একটু ডাল, কারণ ডাল আমাদের বাড়িতে শুধু বাবা তোমাদের দাদাভাই ভালো খায়। তো আজকের কোন রান্নাটা সবথেকে বেশি ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। খুবই সামান্য রান্না, আমাদের বাড়িতে সামান্য রান্না। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।